রংপুরে গুটি কয়েক মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসায় শিক্ষার্থী সংকট এবং পাঠদানে অনিয়ম চোখে পড়ার মতো। বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জিয়ামুল ইসলাম জিয়াম। মাদ্রাসা শিক্ষা একটি প্রাচীন ধারার শিক্ষা ব্যবস্থা। এই অঞ্চলে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলার রাজধানী গৌড়ে একটি মাদ্রাসা নির্মাণ করেন। তারপর থেকে বহু ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশের নানা রকম মাদ্রাসা শিক্ষা চলে আসছে। তার মধ্যে মূল ধারার দুটি আলিয়া ও কওমি। সরেজমিনে গিয়ে দেখা গেছে রংপুরে হাতে গোনা কয়েকটি মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসায় শিক্ষার্থী সংকট এবং পাঠদানে অনিয়ম চলছে। শিক্ষকরা দায় সারা ক্লাস পরিচালনা করছেন। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় অনেক মাদ্রাসায় আবার প্রিন্সিপাল অনুপস্থিত। শিক্ষকের দাবি, প্রাথমিক বিদ্যালয় এবং ইফতেদায়ী মাদ্রাসাগুলোতে শিক্ষা ব্যবস্থায় দ্বৈত নীতি অবলম্বন করায় আজকে ইফতেদায়ীর করুণ দশা। মাদ্রাসার ব্যাপারে আরো ভালো চিন্তা করে, প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করার চেষ্টা করে, আমাদের লেখাপড়া অনেক ভালো। আমাদের পাঠদান অনেক সুন্দর, আমাদের স্যার আপনারা যেভাবে ওইভাবে আমাদের বুঝাই দেন এবং আমাদের মাদ্রাসার নিয়মগুলো অনেক সুন্দর। এখানকার লেখাপড়ার মান কি? লেখাপড়ার মান শিক্ষক ভালো, এখানকার সুপার অনেক ভালো। আসলে গণিত বিষয়টা কি, সকল ছাত্রছাত্রী বেশিরভাগের ক্ষেত্রে ওদের একটা ভীতি থাকে। তা আমি চেষ্টা করি তাদের ভীতিগুলো দূর করে গণিতটাকে যাতে মজার করে করানো যায়, এইভাবে চেষ্টা করানো হয়। এই মাদ্রাসার জন্য একাডেমিক ভবনের বিষয়ে আমাদের প্রথম থেকে এখানে কিছুই ছিল না। পরবর্তীতে একাডেমিক ভবন সহ উত্তরোত্তর আরও কিছু বিল্ডিং রেজিস্ট্রি টাকায় এখানে করা হয়েছে। এবং সুন্দর পরিবেশে আমরা আজকে 32 বছর যাবত আমি এখানে চাকরি করতেছি। আমার দৃষ্টিতে এখানে ছাত্রছাত্রী মানে সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী এখানে আছে, তার চেয়েও বেশি আছে। এখানে দাখিল কেন্দ্র আমরা করেছি, জিডিসি কেন্দ্র হয়েছে। সুপার আমাদের মাদ্রাসার আমাদেরই কিছু হয়তো আমরা আসতে কম বেশি, কিন্তু সুপার যথাসময়ে আসে এবং মাদ্রাসা যথাযথভাবে উনি পরিচালনা করতেছে। আজ পর্যন্ত এখানে আমাদের কোনো কমিটির কারণে অ্যাডহক কমিটি আজ পর্যন্ত হয় নাই, সব সময় নিয়মিত কমিটি এখানে হয়েছে। মন্ত্রী এখন আমাদের আপডেট আছে, সবকিছুই প্রতিষ্ঠানে কোনো কিছুই বকেয়া নেই। এবং জাতীয় পর্যায়ে আমরা বেশ কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছি এবং আমাদের সুপার হুজুর শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন 4-5 বার। খেলাধুলায় আমরা বিভাগীয় চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছি এবং জাতীয় সঙ্গীতে জেলা চ্যাম্পিয়ন হয়েছি, বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছি। এরকম ওনার সুনিপুণ দক্ষতায় মাদ্রাসাটি সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কদমতলী দাখিল মাদ্রাসা 1973 সালে স্থাপিত হয়, 76 সালে মঞ্জুরিপ্রাপ্ত হয় এবং তখন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি 89 তথা 89 সালে যোগদানের পর থেকে মাদ্রাসার যতটুকু কার্যনির্বাহী কমিটির সুযোগ্য সভাপতি, কখনো ইউনুসার, কখনো উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন, কখনো আবার স্থানীয় প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের দ্বারা যে সহযোগিতা পেয়ে মাদ্রাসা আপনার একাডেমিক অবকাঠামো সহ পড়ালেখা এবং ভৌত উন্নয়ন সহ সার্বিক দিক এবং পরিচালনার ক্ষেত্রে আপনার যে সমস্ত সহযোগিতা অব্যাহত রাখছে। পরবর্তীতে বর্তমানে ইউনো উপজেলা নির্বাহী অফিসার উনি সভাপতিত্ব করবেন বা করতেছেন। আমি আমার 3 বছরের মধ্যে যদি তাদের সহযোগিতা এবং আমাকে সহযোগিতা করে, ইনশাল্লাহ প্রতিষ্ঠান সদর উপজেলা যেহেতু একমাত্র কেন্দ্রীয় মাদ্রাসা এবং গত 24 সালেও যেহেতু শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়েছে, ইনশাল্লাহ এটা ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে যাবে এবং পড়ালেখার দিক থেকেই সদর উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। যদি সর্বসাধারণ যেহেতু এলাকার লোক ভালো, তারা যদি আরেকটু সহযোগিতা করে আমরা ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কদমতলী মাদ্রাসা ইবতেদায়ী সংযুক্ত, যেহেতু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কাঙ্ক্ষিত স্টুডেন্ট থাকলেও পর্যাপ্ত স্টুডেন্ট না থাকার উল্লেখযোগ্য যেটা কারণ হলো পাশে কদমতলী প্রাথমিক বিদ্যালয়, সেখানে নাস্তা পানি এবং তাদের টিফিন সহ বিভিন্ন ভাতা দেওয়া হয় এবং বলা বাহুল্য তাদের বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। তুলনামূলক ভাই কদমতলী মাদ্রাসায় কোনো কিছু দেওয়া হয় না, শুধু আমার না, গোটা বাংলাদেশের কোনো ইবতেদায়ী সংযুক্ত ইবতেদায়ীতে কিছু দেওয়া হচ্ছে না। এটার দিকে নজর যদি করা হয়, যেহেতু মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ী গরিব দুঃখী স্টুডেন্ট লেখাপড়া করে, তারা যদি এর পাশাপাশি কিছু সহযোগিতা পাইতো, ইনশাল্লাহ স্টুডেন্ট বাড়ত আর এদিক থেকে সরকারের আমাদের ইবতেদায়ী পর্যায়ের যে ঘাটতিটা পূরণ হতো ইনশাল্লাহ।
এটা হচ্ছে ডিজিটাল ল্যাব। যে ডিজিটাল ল্যাব আমরা দেখলাম যে এখানে ছাত্রছাত্রীদের ক্লাস হয় এবং সেই ক্লাসে এরা পুরো যে আউটসোর্সিং থেকে সব বিষয়গুলো তারা শিখতে পারে। শিখছে যেগুলো আমাদের অনলাইনে ক্লাস হয় সেগুলো আমরা টিভিতে দৌড়াই দেখাই, আবার ওয়ার্ডের ক্লাস শিখাচ্ছি, টাইপ করা, এগুলো সপ্তাহে আমাদের প্রতিটা ক্লাসে 2 দিন করে ক্লাস হচ্ছে, মানে প্রতিটা ক্লাসেই সপ্তাহের মধ্যে 6, 7 এর 2 দিন করে হচ্ছে, 7 এর 2 দিন, 8 এর এইভাবে আমরা ক্লাস নিচ্ছি। সুপারের সঙ্গে আমরা কথা বলেছি আর বেশ কিছু মাদ্রাসা জরিপ করলাম। বেশ কিছু মাদ্রাসা জরিপ করে এই কদমতলী দাখিল মাদ্রাসা আমার কাছে একটু ভিন্নভাবে দৃষ্টিতে এলো বিদায় আজকে আপনাদের সামনে এই কদমতলী দাখিল মাদ্রাসাকে আমি উপস্থাপন করছি। আমি এখানে প্রতিটা ক্লাস দিলাম, ক্লাসের পাঠদান থেকে শুরু করে সবগুলো শৈল্পিক এবং একটু অন্যরকম ব্যতিক্রম, অন্যান্য মাদ্রাসা থেকে ব্যতিক্রম। হ্যাঁ, নিয়মিত ক্লাস। আপনার প্রিন্সিপাল কি মনিটরিং করেন? মনিটরিং করেন, মাঝে মধ্যে একটু করেন। তো ক্লাস 7 এ। প্রিন্সিপালের নাম কি? জানি না। ক্লাস 8 ইংরেজিতে বানান করো। EIGHT বানান করতে পারবা? DHGIE। গণিতে আমার ক্লাসের ছাত্ররা মোটামুটি ভালো।